হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি কৃত্তিকা। আজ 25শে জানুয়ারি। আমরা তো সরস্বতী পুজোর জন্য বর্ধমানে গিয়েছিলাম এক সপ্তাহের জন্য। তো আজকেই আমাদের বর্ধমানের শেষ দিন। আজ দুপুরে একটা নিমন্ত্রণ আছে, সেটার পরে আমরা বিকেলবেলা রওনা দেব কলকাতা। শীতটাও মনে হচ্ছে এবার আস্তে আস্তে বিদায় নিচ্ছে। আজকে সকালবেলায় দাদামণি এসেছিল দেখা করতে। দাদামণি তো সিকিমে থাকে, যখন এখানে আসে তখন অবশ্যই দেখা করে যায়। আজকে আবার মৌ মাংস রান্না করবে। এটা অনেকদিন আগে থেকেই ঠিক ছিল এবং আমরা দুপুরবেলা সেই মাংস খেয়েই কলকাতা যাব এমনটাই প্ল্যান ছিল, কিন্তু মাঝে ওই নিমন্ত্রণটা চলে আসায় এখন দুপুরবেলার মৌয়ের হাতের মাংস খাওয়া হবে না। কিন্তু ওটা ছাড়া যাবে না, আমরা টিফিন বক্সে করে কলকাতা নিয়ে চলে যাব, রাতে খেয়ে নেব। মায়ের রান্নাঘরে তো অনেক নিয়ম কানুন আছে, আমি সাথে নিরামিষে হাত দেওয়া যাবে না। তো সেই জন্য আমি বা মৌ কেউ রান্নাঘরে ঢুকলেই মায়ের খাটনি দ্বিগুণ হয়ে যায়। তখন হয়তো মা মনে মনে বলে যে তোদের আর রান্না করে কাজ নেই। বাহ, কি দারুণ রঙটা এসেছে, গন্ধটা সেই মায়ের হাতের মাংসর মতোই বেরোচ্ছে। ব্যাস, জেঠু এসেছে মানে জেঠুর কাঁধে কোলে চেপে এখন এইসব অত্যাচার চলবে। যারা আমার ব্লগ আজ প্রথম দেখছো তাদের বলি, দাদামণি হলো আমার পিস্তত ভাসুর। দীপ আর দাদামণি দুই ভাইয়ের মতো একসাথেই ছোট থেকে বড় হয়েছে। ওদের বাড়ি আমাদের শ্বশুরবাড়ি একদমই কাছাকাছি। তো এখানে যেহেতু এখন মৌ আজকে রান্না করছে, তাই সবাই মিলে একবার করে ওর পিছনে লাগা তো আবশ্যক। আমি আর দীপ তো সবসময় ওর পিছনে লেগেই থাকি, ওকে রাগাই। আর আজকে আবার দাদামণিও যোগ হয়েছিল। মাংসটা যা হয়েছে না, দারুণ গন্ধ বেরোচ্ছে। তো রনকে চান টান করিয়ে দিলাম। ওর আবার পাশের দাঁতটাও দেখছি নড়ছে, যে দাঁতটা উঠে গেছিলো তার পাশেরটা। তো মাংস যেহেতু হয়ে গেছে, মৌ একটু ঝাল ছাড়া ওর জন্য তুলে রেখেছিল, সেটা দিয়ে ওকে ভাত খাইয়ে দিলাম। কারণ এখন যেখানে যাচ্ছি সেই নিমন্ত্রণ বাড়িতে তো ঝাল ছাড়া কোনো কিছু পাওয়া যায় না, আর রনও পেট ভরে খাবার খায় না, সেই জন্য একেবারে খাইয়ে নিয়েই বেরোলাম। আজ শ্রীজাতা আর সুমনজয়দার মেয়ে স্নিতিকা প্রথম ভাত খাবে, মানে একটা ঘরোয়া অন্নপ্রাশনের ব্যবস্থা করা হয়েছে। অনুষ্ঠানটা ওরা পরে করবে, তো সেই উপলক্ষেই আজকে যাওয়া, এবং এই অনুষ্ঠানটা ওরা হঠাৎ করেই ঠিক করেছে করবে। আর আজকে আবার সুমনজয়দা, মানে যার আজকে অন্নপ্রাশন, তার বাবার জন্মদিন, সেই জন্য একটা কেকও নিয়েছি। কি সুন্দর করে সাজিয়েছে এই জায়গাটা, অপূর্ব লাগছে। স্নিতিকা এখন রেডি হয়ে নিচে আসছে, ওই আজকে আমাদের সকলের মধ্যমণি। স্নিতিকাকে আমরা আদর করে মিহি বলে ডাকি। এই নামটা বর্ণালী প্রথম দিয়েছিল, আমারও এত ভালো লেগেছে নামটা, তাই আমিও মিহি বলেই ডাকছি। কেমন লক্ষ্মী মেয়ে সেটা তোমরাই দেখো, এইরকম একটা কস্টিউম পরে, যেটা সচরাচর বাচ্চারা তো এমন পরে না, সবসময় আরামদায়ক কটনের জামাই পরে। এইরকম একটা কস্টিউম পরার পরেও ও কিন্তু চুপচাপ বসে আছে পুতুলের মতো। মাথায় মুকুটটা দিয়ে যে কি মিষ্টি লাগছে, যদিও মুকুটটা একটু খোঁচা ছিল, যতবার ওটাকে তোলা হচ্ছে বা পরানো হচ্ছে ও কাঁদছে, কিন্তু একবার সেট হয়ে গেলে ব্যাস চুপচাপ। খুব বেশি অসুবিধা করে না এই ভদ্রমহিলা। খাবার এসে গেছে, এইবারে আমি আর বৌদি মিলে ফুল দিয়ে পুরোটাকে সাজিয়ে নেব। ফুলগুলো কুচি করাই ছিল, আমরা জাস্ট সাজিয়ে দিলাম। কই 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 ডিঙ্গি ডিডি, ওলে বাবা বেচারা ভাবছে এদের সব কি হলো, আমাকে দিয়ে এরা করছেটা কি, সবার মাথা টাথা খারাপ হয়ে গেল নাকি? চান টান করে খেয়ে এখন তো আবার ঘুমানোর কথা, তা না করে এসব কি করছে, আমাকে কত কি পড়িয়ে দিচ্ছে। চারিদিকে সবাই জোকারের মতো নাচছে, গাইছে, হাততালি দিচ্ছে। টিকলি টিপ আর মালাটা পরে যেন আরও বেশি মিষ্টি লাগছে। এদিকে মা আর বাবা সমানে চেষ্টা করে যাচ্ছে যাতে সুন্দর ছবি ওঠে এবং ও না কাঁদে। এখন বড়রা একে একে আশীর্বাদ করছে, দুই দাদু আশীর্বাদ করলো।
তোমাদের উচিত ছিল বাবার ভিডিওটা করা। বাবা 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 বলে কথা, মেয়ের বাবা কাজ করতে হয়। পুরোটাই ওর। পেন আর টাকা পয়সা ছেড়ে গোটা প্লেটটাই শক্ত করে ধরে নিয়েছে। ওর সবই চাই। সত্যি তো, একটা কিছু পেলে হবে? সবটাই তো পেতে হবে। সবার শেষে মা আর বাবার আশীর্বাদ, যাদের ছাড়া এখন ওর দুনিয়াটা অন্ধকার। আর এই যে মা খাইয়ে দিচ্ছে, আমার তো মনে হয় এটাই যেন আসল মুখে ভাত। জন্মের পর থেকে মা, তারপরে বাবা যেভাবে আগলে রাখে, একটা বাচ্চার প্রথম ভাত খাওয়াটা তাদের হাতেই হওয়া উচিত বলে আমার মনে হয়। এটা একান্তই আমার ব্যক্তিগত মতামত। বাকি নিয়ম রীতির ব্যাপার আমি কিছু জানিও না, আর বলতেও চাই না। ভেতরে ওর ওপর যা অত্যাচার চলছিল, বাবা তাকে রেস্কিউ করে বাইরে এনেছে ঘোরাতে, আর আমি সেই সময় কয়েকটা সুন্দর সুন্দর ভিডিও করে নিলাম। আজকে তো আবার সুমন জয়তার জন্মদিন, তাই আমরা কেকটাও নিয়ে এসেছিলাম সঙ্গে করে। চলো এবার কেক কেটে ফেলি। এত কিছু হয়ে গেল, এখনো বর্ণালী এসে পৌঁছালো না। ওকে ভীষণ মিস করছি। আসলে ওর একটা আজকে কাজ আছে, তো সেই কাজটা করে ছোট বাচ্চাকে স্নান করিয়ে রেডি করিয়ে নিয়ে আসাটা খুব চাপের। কেক বিতরণী সভা। মা চলো এবার খেতে বসে পড়ি, কারণ এরপর আবার বাড়ি গিয়ে ব্যাগটা গুছিয়ে আমরা বেরোবো কলকাতার উদ্দেশ্যে। বার্থডে বয় খেতে দিচ্ছে আমাদের পনির পাসিন্দা। মেনু ছিল দুর্দান্ত, স্বাদও অসাধারণ। আর বাঙালির অন্নপ্রাশন মানেই তো সেখানে শুধু মাছই হবে। আর রনও আমাদের সাথে এমনি বসেছে টুকটাক এটা ওটা খাবে বলে। প্রথম পাতেই শুক্তো, তারপরে ডাল, আলু ভাজা, চিংড়ি দিয়ে এঁচোড়, আর তারপরে কাতলা মাছ। শেষ পাতে চাটনি, পাঁপড়, মিষ্টি, দই তো আছেই। আর একটা চিংড়ি খেয়ে যায়। মামা একটা চিংড়ি খাবে? এখানটা দাও। আমাদের খাওয়া যখন মাঝামাঝি, তখনই বর্ণালীরা ঢুকলো। আর লাড্ডু মিমি, মানে বর্ণালীকে রণ লাড্ডু মিমি বলে, কারণ বর্ণালী রণকে লাড্ডু বলে। ভাইয়ের সাথে অনেক খেলাধুলা হলো, তো এবারে এরা সবাই একদম শেষ ব্যাচে খেতে বসেছে। আমরা বেরিয়ে যাব, কারণ আমাদের আর দাঁড়ালে চলবে না, অনেক দেরি হয়ে যাবে। দিনের আলো থাকতে থাকতেই যতটা এগিয়ে যাওয়া যায়। বাড়ি এসেই যেগুলো গোছানো ছিল না, চটপট ব্যাগবন্দি করে নিচে নেমে এলাম। আর আজকে আমরা বাসে যাচ্ছি না, এইবার আমরা গাড়ি নিয়ে যাওয়া আসা করবো। যেহেতু নতুন বাড়ির পার্কিংটা রেডি ছিল না, সেই জন্য আমরা মাঝে প্রায় 4-5 বার বাসে করে যাতায়াত করেছি। পার্কিং পুরোপুরি রেডি এখনো হয়নি, কিন্তু তবুও এক সাইডটা যেহেতু রেডি করে দিয়েছে, তাই রাখা যাবে গাড়ি। সেই কারণে আমরা গাড়ি নিয়ে যাচ্ছি। প্রচুর জিনিসপত্র, যা কিছু আমরা এতদিন নিয়ে যেতে পারিনি নতুন বাড়িতে রাখবো বলে, সেইগুলো এইবারে সব নিয়ে যাচ্ছি গাড়ি বোঝাই করে। এইসব করতে করতে আমাদের অনেকটাই দেরি হয়ে গেল। ওদিকে জ্যোতিদাও কলকাতায় ওয়েট করছে আমাদের জন্য। আমরা একেবারে জ্যোতিদাকে নিয়ে আমাদের বাড়িতে ফিরবো। আজকে বকুনেরও মাংস খাবার নেমন্তন্ন ছিল, যেহেতু মৌ রান্না করেছে। আসলে আমাদের সকলেরই একসাথে খাওয়ার কথা ছিল, মাঝখানে আমাদের নেমন্তন্ন চলে আসায় আর সেটা হলো না। সবাইকে টাটা করে আমরা কলকাতার পথে রওনা দিলাম। মাঝখানে রনকে একটা ডিম সেদ্ধ খাওয়ালাম, মা টিফিন কোটো করে দিয়ে দিয়েছিল। তারপরে একদম সোজা গিয়ে উঠলাম জ্যোতিদাদের পাড়ায়, মানে জ্যোতিদার যেখানে পুরনো বাড়ি ছিল। সেই পাড়াতে এমনভাবে সরস্বতী পুজো হয়, দেখে মনে হবে এটা দুর্গা পুজো। কি বিশাল একটা মাঠ জুড়ে ওরা আয়োজন করেছে, দারুণ সুন্দর একটা প্যান্ডেল করেছে। আর সরস্বতী প্রতিমার মুখটা তো অসাধারণ, দেখলেই যেন মন জুড়িয়ে যায়। তারপরে গিয়ে দেখলাম স্টেজে ফ্যাশন শো হচ্ছে অঞ্জলি জুয়েলার্সের। এরপরে নাকি একটা ব্যান্ডেরও প্রোগ্রাম আছে। তো ভাবলাম বসে যাই একটা চেয়ার নিয়ে, এমন সুন্দর অনুষ্ঠান কি আর ছাড়তে মন করে? তো আমরাও দেখি, তোমরাও আমাদের সাথে একটু দেখো। ধন্যবাদ জানাই এসেছেন আজকে আমাদের এই অনুষ্ঠানে। আমরা চেষ্টা করলাম আমাদের কালেকশনের কিছু অংশটা তুলে ধরা। থ্যাংক ইউ সো মাচ এভরিওয়ান। আমারও তো অঞ্জলি জুয়েলার্সের তরফ থেকে गया तुम मिले तो मैंने पाया है खुदा। बरसात भी आकर चली गई
মনের ইচ্ছেগুলো এক, আমি জানি তুই আমার আর আমি নিজেকে আপাতত কান মাথা ঝাঁঝা করছে। এই ব্যান্ডের গান এত কাছ থেকে শুনলেই আমার এমনটা হয়, কিন্তু এটা লোভও আবার সামলাতে পারি না। কী যে আনন্দ হচ্ছিল, আসতে ইচ্ছাই করছিল না, কিন্তু রনকে খাওয়াতে হবে, আমাদেরকেও খেতে হবে। তো কতদিন পর আবার বাড়িটা এলাম। এখন বর্ধমান গেলেই বাড়িটাকে একটু একটু মিস করি। মনে হয় আবার কবে কলকাতা ফিরবো। আগে যেমন বর্ধমান একবার গেলে এখানে ফেরার নামই করতাম না। বাড়ি থেকে প্রচুর জিনিস দিয়ে পাঠিয়েছে। জানো আমার কাছে কি আছে দেখো দেখো আমি এটা কিনেছি এটা কিনিনি এটা ছিল বাড়ি এসেই জ্যোতিতা নিজের ঝাঁপি খুলে সবার জন্য গিফট বার করতে শুরু করে দিয়েছে। রণ তো প্রায় মূর্ছা যাওয়ার জোগাড় এতগুলো গাড়ি একসাথে পেয়ে। এখন আগামী কিছুদিনের জন্য ওর এটা বেঁচে থাকার রসদ। আমার আর দীপের জন্য একটা করে পারফিউম। আমারটা যে কী ভালো গন্ধটা, আমি তো এখন রোজ স্নান করে একটু করে মাখছি। মা বাড়ি থেকে ঘি পাঠিয়েছে, মায়ের নিজের হাতের বানানো ঘি। আর পাঠিয়েছে ক্ষীর, এটাও ঘরে দুধটাকে জাল দিয়ে দিয়ে বানানো। আর এই সন্দেশ আর রসগোল্লা পাঠিয়েছে বাবা। আর মুরগি খই এগুলো মা মানে শাশুড়ি মা পাঠিয়েছে। আর এই মাংসটা তো ময়ের হাতের, এটা আজকে রাতে আমরা খাবো। তো এইটা এগুলো তো তোমার ওই ইয়েগুলো আছে গেঞ্জি, আর এটা মা বানিয়ে দিয়েছে না, বানানো হয়নি বলে কাল দিতে পারেনি পুরোটা। ঠিক আছে, সাদা। একটু সাইজটা দেখে নাও। এটা মা জ্যোতিদার জন্য বানিয়ে পাঠিয়েছে। নকশাটা আমার ভীষণ পছন্দ হয়েছে, আর পাঞ্জাবির সাইজটাও একদম ঠিকঠাক আছে। চলো এবার রনকে খাইয়ে দিয়ে, আমাদেরও ভীষণ খিদে পেয়ে গেছে। মাংসটা যেরকম দেখলাম মানে একদম কষা কষা, সেটার সাথে রুটি ছাড়া আর কিছুই ভালো লাগবে না। রনকে খাওয়ানোর পরেই আমি খেয়ে নিয়েছি, এখন জ্যোতিদা আর দীপকে দিচ্ছি। আজকের ব্লগটা এখানেই শেষ করব। তোমরা যারা ইউটিউব থেকে দেখছো, যদি ভালো লেগে থাকে আমার ব্লগ, আমার ভিডিও, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। যারা ফেসবুক থেকে দেখছো, তারা আমার এই পেজটা অবশ্যই লাইক করে দিও এবং ফলো করে দিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার দেখা হচ্ছে আমার পরের কোনো ভ্লগে। আজকের মতো গুড নাইট।